কারণ এই মন মানসিকতা তরিকতের লোক যারা, গুরু ভক্ত যারা, তাদের ওইরকম আহামরি টাকা পয়সা থাকে না, হয় না, অর্থ হয় না। বাবা মুর্শিদের প্রেমে যারা মরে তাদের ওই রকম অর্থ সম্পদদারি হয় না, কারণ তারা সম্পদের দিকে লোভ করে না। তারাই অর্থ হইতে হইব, প্রতিপত্তি হইতে হবে, তারা সেই দিকে যায় না, কারণ মুর্শিদের নামে তারা মোরা। এই জন্য বলি মুক্তা সরকার, যৌবন গায়ে যার প্রকৃত যুদ্ধে যাওয়ার সময়, তার সময়ে শেষ হয়ে গেলে তোমার সাধন ভজন আর কিছুই হবে না। সময় থাকতেই একটা মুর্শিদের বাজারে যাও, একটা মুর্শিদের বাজারে যাও। ওই যে কবি জালাল খাঁ একটি গান লিখেছে না, আরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লই যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল। আরে দিন গেলে আর দিন পাবি না, দিন পাবি না, ভাটাই যদি লই যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো পাগল মন। ও বাবা পিরিতে নাই পাঞ্জি পুতি, নাই পিরিতের বেদ বিধান, সময় মতো প্রণয় সুতে আপনা হতে মারে টান, পিরিতে নাই পাঞ্জি পুতি, নাই পিরিতের বেদ বিধান। কয়েকটা আলেম না হইলে বিয়ে হইতো নি। আচ্ছা, একটা স্বামী আর স্ত্রী, একটা নারী আর একটা পুরুষ, তাদেরকে একটা আলেম সাহেব বিয়ে করাই দিল। তার কথাটাই ধরলাম, একটা কাজী বিয়ে করাই দিল। ঘরে গেল, দুইজনের মন মিলল না। পৃথিবীর কোনো আলেম, কোনো আদালত পারবে ওই দুইজনকে এক জায়গায় রাখতে? পারবে? আর দুইজনের মন যদি এক জায়গায় হয়ে যায়, পৃথিবীর কোনো আদালত পারবে তাদের আলাদা করতে? ওখানে প্রেম, ওখানে প্রেম বিষয়টাই বড়। একটা কাজীর কাছে গিয়ে বিয়ে করলে, কাজী অফিসে গেলে বিয়ে করলে বিয়ে হবে, আর মুর্শিদের কাছে গিয়া দুইজনে যদি মুর্শিদের কাছে যাওয়ার পরে মুর্শিদ যদি দুইজনের হাতে হাত ধরে মিলেই দিয়া তাদের আত্মসমর্পণ করাইয়া দুইজনের গলায় যদি মালা দিয়ে আবদ্ধ করাই দেয়, ওইটা বিয়ে হইব না বাবা? একটা প্রশ্ন করে যাই তোমারে, তুমি বলো তো তোমার স্বামী কয়জন? তোমার স্বামী কয়জন? এটা শরীয়ত ঠিক রেখে তারপরে জবাব দিবা। দেখি তোমার শরীয়তটা কোন জায়গায় থাকে, তোমার স্বামী কয়জন? আরে পিরিতে নাই পাঞ্জি পুতি, নাই পিরিতের ভেদ বিধান, সময় মতো প্রণয় সুতে আপনা হতে মারে টান, যার যেভাবে মন মতেছে ওইভাবে সাধন বদন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ভাটা যদি লই যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো পাগল মন। ও বাবা সংসার পিঞ্জরের মাঝে নাও বাইয়া যায় সব জনা, এবার হতে ওইবার গেলে কেউ রে কেউ আর চিনে না, সংসার পিঞ্জরের মাঝে নাও বাইয়া যায় সব জনা। এবার হতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না, লাখে লাখে ঘূর্ণি পাকে, লাখে 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 ঘূর্ণি পাকে ডুবে সেথায় হয় মরণ, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, ভাটা যদি লই যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা
জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটায় তারা ওই দেখো গাছতলাতে বসিয়া ফিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটাই তারা গাছতলাতে বসিয়া পাইল কি ধন কইল না রে পাইল কি ধন কইল না রে তাই কাঁদে জালালের মন থাকছে ক্ষুধা সুদা পান করে পাগল মরা থাকছে প্রেমের কাছে কোনো দলিল পত্র চলে না বাবা প্রেমের কাছে কোনো আইন চলে না প্রেমের কাছে কোনো সংবিধান চলে না প্রেম এমন এক জিনিস আপনি দেখেন শেখ ফরিদ আউলিয়া মায়ের কাছে মা কই কি কই আমি একটু জঙ্গলে যাইতে চাই মা কই যা বাবা 1 যুগ 12 বছর কাটাই আসছে মা কই কি কই আমি 1 যুগ 12 বছর সাধন করে এলাম মা মাই কই শেখ ফরিদ কি সাধন করছো বাবা কই জঙ্গলে থাকছি মানুষের ভিতরে থাকি নাই কই তুই কি খাইছাস কই মা যখন ক্ষুধা লাগছে তখন জঙ্গলের ফল লতা পাতা এগুলি ছিঁড়ে ছিঁড়ে তারপরে খাইছি মা আমার কাছে আয় বাবা আসছে একটু চুল ধরে টান দিছে মা ব্যথা পাই এই যেখানে তোমার একটা প্রশ্নের জবাব আমি আগে এখানেই কথার উপর আসছে দিয়ে যাই মাওলা আলীর কথা বলছো মসজিদ ঘরে তাকে হত্যা করা হয়েছে তুমি এখানে বলতে পারো কথাটা প্রশ্নটা করছো কেন এই জন্য আমি বুঝি নেই তা না মসজিদ ঘরে নামাজ পড়তে গেছে মাওলা আলী যে কি নামাজ পড়ছে এটা তরিকতের লোক সব জানে এর আগে মসজিদে নববীর ভিতরে মাওলা আলী হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে দূরে আসছে পায়ের ভিতরে একটা তীর বিচ্ছে হযরত ওমরকে ডেকে বলে ওমর তীরটা খোলো না এখন কেন ইয়া রাসূলুল্লাহ তীর তো বিচ্ছে রক্ত ঝরতেছে কই এখন তীর খুললে আলী ব্যথা পাবে কখন খুলবো বলে ও যখন সালাতে মশগুল হবে মাওলা আলী সালাতের ভিতরে দাঁড়ায় গেছে যখন সালাতের ভিতরে মশগুল হয়ে গেছে আমার নবী বুঝতে পারে নবী তো অন্তর্যামী নবীকে এখন তীরটা খোলো যখন তীরটা টাঙিয়ে খুলছে আলী সালাত শেষ করে আমার দয়াল নবী আয়েশা যখন একটু মাথায় হাত বুলাইছে আস্তে করে চোখ খুলে তাকাইছে ওমর কয় হুজুর বুঝলাম না বিষয়টা কেমনে বুঝবা সালাত এমন এক জিনিস ও সালাতের ভিতরে মশগুল হয়ে গেছে নিজেকে বিলীন করে দিছে ওর এই দেহটা এই ধরা দামে আর নাই রে এই জন্য আরো তীর খুলছে যে এটা ব্যথাও পায় নাই বুঝেও নাই তো মাওলা আলী ওই সালাতের ভিতরে শেখ ফরিদও সালাত করছে সেই সালাত আলাদা মা গো আমার ইবাদত হইছে কিনা মা বলো না আমারে কই চুল টান দিলাম তোরে ব্যথা পাইলি কিভাবে ইবাদত হয় বাবা বল নাই আমার ধারে ও বাবা তুই যখন জঙ্গলে লতা পাতা ছিঁড়ছাস ওই গাছে কি ব্যথা পাই নাই মা এইটা তো ভাবি নাই কই এইটা ভাবনা যার ভিতরে নাই তার আবার সাধন হয় কেমনি একজনের ব্যথা দিয়া তুমি সাধন করবা কষ্ট দিয়া এটাকে সাধন বলে না মা তাহলে কি করব কয় আবার যাও আবারও গেছে জঙ্গলে একটা রুটি বানাইয়া ঝোলার মধ্যে কইরা শেখ ফরিদ যাই জঙ্গলে চলিয়া 12 বছর কাটাইয়া দেয় 12 বছর কাটাইয়া দেয় 12 বছর কাটাইয়া দেয় আবার আসে মায়ের কাছে ফিরিয়া ও মা
আমার সাধন হয়েছে কিনা মা তুমি বলো না খুলিয়া। কই 12 বছর কি খাইছো? কই মা কিছু খাই নাই। কিছুই খাও নাই? কই না। কি করছো? কই মা একটা রুটি বানিয়ে নিয়ে গেছি, ওইটা সকাল হইলে বাইরে করে ঝোলার থেকে কইছে রুটি রে তোরে রাতে খাবো, রাত্র হইলে কইছে রুটি তোরে আবার সকালে খাবো। এইভাবে আমি না খাইয়ে মা 12 বছর কাটাইছি। কয় তোর সাধন হয় নাই রে বাবা, মনের সাথে প্রবঞ্চনা যে বা করে তার কি সাধন হইতে পারে বাবা এ ভব সংসারে। আবারও চলিয়া যাও, তুমি নিজেকে করো না ভাবা, আবারও চলিয়া যাও, আবার যাও, এটাও করা যাবে না। এরপরে 12 বছর কাটাই দিছে একটা গাছের নিচে বসে। 3 বছর কাটার পরে মার কাছে এসে কয় মা আমার সাধন হয়েছে। কয় তোর সাধন হয়েছে, সিদ্ধি হয় নাই। সাধন হয়েছে, সিদ্ধি হয় নাই। সিদ্ধি হইব কেমনে মা? কই তুই যদি মুরিদ না হস বাবা তোর তো সিদ্ধি হবে না। কোথায় মুরিদ হব মা বলো আমায় এখন। ধজলা নদীর পারে যাও তোমারে জানাই, হাতের মধ্যে একটা চিঠি মায়ে লিখে দিল তাই। বাবা এই চিঠিটা নিয়ে ধজলা নদীর ওই পারে একজন লোক থাকে, নাম হইল তার বোয়ালি কালন্দর। নাম কিন্তু তার বোয়ালি না। 1+12 বছর এই ধজলা নদীর পানির মধ্যে বুক পর্যন্ত নাই না, হাতটা উপরের দিকে দিকে মালিকের দরবারে কইছে মালিক রে আমার ক্যালেন্ডারি শক্তি দান। 1+12 বছর পরে আমার মাওলাই কইছে রে ক্যালেন্ডারি শক্তি একমাত্র মাওলা আলীই পাইছে, আর কেউ পাইব না। তুই যখন 1 যুগ সাধন করে আমাকে খুশি করছস, আমি তোরে ক্যালেন্ডারি শক্তি দিব না, কিন্তু আমার মাওলা আলীর গায়ের একটু বয় একটু গন্ধ আমি তোরে দিয়ে দিলাম। এই জন্য তার নাম হইল বোয়ালি। আলীর গায়ের গন্ধ পাইছে, নাম হইছে তার বোয়ালি। ওই বোয়ালির কাছে গিয়ে তুই আত্মসমর্পণ করবি, এই চিঠিটা দিবি। ধজলা নদীর পাড়ে গিয়ে দাঁড়াইছে, আর ওই সাইড দিয়ে জালনার ভাগ দিয়ে, গরম তো জালনার ভাগ দিয়ে মাথা বাইর করে বোয়ালি কলন্দর তাকায় দেখে নদীর পাড়ে এক লোক দাঁড়ায় রয়েছে। সর্বনাশ, ও যদি আমার কাছে আসে তাইলে আমার জালালি সব নিয়ে যাব। নৌকা যা ছিল সব ইশারাতে নিয়ে গেছে, এই পারে কোনো নৌকা নাই, কিভাবে পার হবে? ওই যে মাই কাগজটা দিছে, কাগজটা দিয়ে একটা নৌকা বানাইছে। নৌকাটা বানাইয়ে পানিতে পানিতে দিল ছাড়িয়া, ওই কাগজেরও নৌকার উপরে উঠিল বসিয়া। বোয়ালি দেখে চাইয়া, আসিতেছে ধাইয়া, বোয়ালি দেখে চাইয়া, বোয়ালি দেখে বাবা কাগজের নৌকার উপরে বসিয়া, হাত দিয়া বাইয়া বাইয়া নদীর মাঝখানে গেল চলিয়া। ডাক দিয়া কয় আল্লাহ, যেই লোক কাগজের নৌকা বানাইয়া কাগজের উপরে বইসা নদী পার হইতে পারে, মালিক রে তুমিও যেন আমার কাছে না আইতে পারে, তাড়াতাড়ি নদীতে তুফান উঠায় দাও। আকাশ মেঘ করে এমন ঝড় তুফান উঠছে, এমন ঢেউ ডুবু ডুবু হয়ে যায়। শেখ ফরিদ কয় আল্লাহ এই মুহূর্তে মেঘ হওয়ার কথা না, এই মুহূর্তে ঝড় হওয়ার কথা না। আল্লাহ নিশ্চয়ই এটা কারো কাণ্ড। মালিক রে আমাকে সাধনার পথে যে বাধা দেয় মালিক, তারে তুমি মাথার ভিতরে শিং গজায় দাও। বোয়ালি কলন্দরের মাথা ছিল বাইরে, জালনার বাইরে, আর এমন সময় দেখে শিং গজায় গেছে। হায় হায়, শিং গজে গেছে, মাথা তোর ভিতরে নিতে পারে না। বোয়ালি কলন্দর কয় মালিক রে এটা সাধারণ না অসাধারণ মাওলা, তুমি তাড়াতাড়ি ঝড় থামাও। সাথে সাথে নদীর ঝড় থেমে গেছে। শেখ ফরিদ কয় আল্লাহ ঝড় যখন থামছে তাহলে মাথার সিংহ তুমি উঠাই নাও। নদী পার হইয়া যায় বোয়ালি কলন্দরের দরজার সামনে, ভক্তি দিয়া পইরা রইছে গুরুর চরণে।
মুরিদ আমায় করেন দয়াল আপন জানিয়া। ওই যে একটা গান আছে না, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও দয়াল চান তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে ও দাদা তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, ও তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানা শোনাও, আমারে আপন করে লও, আমারে আপন করে লও, ওরে নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। ভক্তি দিয়ে পড়ে আছে চরণের উপরে, ডাক দিয়া কয় বোয়ালি কলন্দর শেখ ফরিদ বাবা মাথা উঠানা রে। বাবা আমার কাছে যে আসছস, তোর অনেক সাধন তুই করছিস বাবা, সিদ্ধি হওয়ার জন্য আমার কাছে মুরিদ হওয়ার জন্য তোর মা পাঠাইছে, কিন্তু তোর যে বাবা আর একটু কষ্ট করতে হইব, পরীক্ষা দিতে হইব। কি পরীক্ষা বাবা? আমি সব পরীক্ষার জন্য প্রস্তুত। বলে তোর 1 যুগ 12 বছর আমার গরম পানি করে দিতে, আমি রাইতের বেলা উঠা একটু গরম পানি খাই, একটু হাত মুখ ধুই, আমি আবার একটু ধ্যানে বসি, তাইলে আমার একটু পাক পবিত্র হইতে হয়, একটু অজু গোসল করতে হয়, আমার একটু গোসল করতে হয়। পারবি? কহ বাবা পারুম। একটা দিন যদি বাকি থাকে তাহলে কিন্তু তুই আর মুরিদ হইতে পারবি না। আচ্ছা 1 যুগ 12 বছর দিল কাটাইয়া, শেষ দিনে একদিন বাকি, দেখতেছে তাকাইয়া, কোথাও আগুন পায় না, আরে কোথাও আগুন পায় না, কোথাও আগুন পায় না। শেখ ফরিদ ঘুরে দাঁড়ে দাঁড়ে দারে একটু আগুন দিবা নাকি, দিবা নাকি আমারে? কেউ আগুন দেয় না বাবা, দেয় রে তারে তারাইয়া। কোথায় পাবে আগুন? যাইতেছে সকাল হইয়া, এইবার নদীর পারে যাই চলিয়া, দেখে নদীর ওই পারে এক ঘরে আগুন জ্বলে মিটি মিটি করিয়া। নদীর ওই পারে শেখ ফরিদ গেল চলিয়া, যাইয়া এইবার ঘরের সামনে শেখ ফরিদ দাঁড়াইল, ডাক দিয়া বলে কেউ আছো কিনা, আমার সামনে আসো। কেউ ঘরে আছো? একটু আমার সামনে আসবে, আমাকে একটু আগুন দিবে। ওই ঘরে এক পতিতা নারী দরজা খুলে বাইরে বেরিয়েছে। তুমি কে? আমার একটু আগুনের দরকার। বাতিটা আইনা চেহারার সামনে ধরছে, যখন চেহারার সামনে ধরছে দেখে এই আগুনের চাইতে বড় আগুন তার চেহারার ভিতরে ঝলমল ঝলমল করে জ্বলছে। পতিতার মনে কুভাবনা গেল আসিয়া, বলে এরকম সুপুরুষ আমার জীবনে আমি দেখি নাই, তোমাকে একটু আগুন আমি দিতে পারি, কিন্তু বিনিময়ে আজকে রাত্রটা তোমার আমার সাথে কাটাইতে হবে। ভক্তি দিয়ে পড়ে গেল ওই পতিতার চরণের উপরে, এমন ক্ষতি কইরো না মা, বলি তোমার ধারে। ও মা, আমি তোমাকে মা ডাকছি, তুমি এরকম ক্ষতি আমার কইরো না মা, আমি আসছি মুরিদ হইতে, একটু আগুন আমারে দাও মা, এইটা সারা বিনিময় তুমি যা চাও আমি তোমারে সব দিয়ে দেব। পতিতা নারী বলে যাও, এটা যখন দিতে পারবা না তাহলে তোমার একটা চোখ উঠাই দাও। একটা চোখ উঠাই দিস মা, একটা চোখ তোকে দিয়ে দিলাম, একটু আগুন দাও। আগুন একটু নিয়ে ধজলা নদীর পাড়ে গেছে, বাতাস এসে আগুনটা নিভে গেছে, আবার দূরে গেছে। মা, আগুন যেমন নিভে গেল
আবার কি করতে হবে মা? আরেকটু আগুন দাও। আরেকটু আগুন নিতে হইলে তোমার আর একটা চোখও দিতে হবে। আর একটা চোখ উঠাই দিস, উঠাই দিয়া রাস্তা দিয়ে যায়, অঝরে দুই চোখের পানি বদলে রক্ত ঝরে। আর বলে আমি আজকের এই দুঃখ, আজকের এই কষ্ট আমি কার কাছে করব? আমি কার কাছে বলিব বেদনা? ওরা যেমন মানুষ কোথায় পাবো? পোড়া মনের ব্যথা, আমার পোড়া মনে ব্যথা, ও জিন্দা সার কাছে এ বলিব। ওই আমার পোড়া মনে ব্যথা, ও দরদি কার কাছে এ বলিব। আমি কার কাছে বলিব? আমার বাজারে রে কইলে বেদারে, আমার দুঃখে আজান বইরা যায় মোরা মনে ব্যথা, ও দরদি কার কাছে জানাবো? হায় কার কাছে পাহাড়ে রে তোর পাহাড়ে রে কইলে ব্যথা, আমার দুঃখে পাহাড় গইলা যাইব। আরে পাহাড়ে রে কইলে ব্যথা, আমার দুঃখে পাহাড় গইলা যাইব। নদীর কাছে কইলে ব্যথা, আরে নদীর জল শুকাইয়া যাইব। বাজান পাহাড় রে কইলে ব্যথা রে, আমার দুঃখে পাহাড় গইলা যাইব। মোরা মনের ব্যথা, মদর দিকার কাছে এ বলিব। আমি তার কাছে বলিব আজ আমি কইব না, কইব না, কইব না রে ব্যথা, আমার ব্যথা বাজান বইরা কইব না, কইব না রে ব্যথা, আমার ব্যথা সামলাইয়া রাখি। কইব না,
কইব না কইব না ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখিব বাজার তুলা কান্দের দোহাই দিয়া রে আরে সরকার রশিদ বিদায় দিব ওরা মনের ব্যথা আমার কইয়া ওরা ব্যথা মরে বাজান কার কাছে এ বলিব আমি কার কাছে বলিব ব্যথা রে আগুনটুকু হাতে দিয়া হাইরে ফরি হাতাইয়া হাতাইয়া মুর্শিদের দরবারে বাবা গেল রে চলিয়া আগুন গরম করিয়া পানি রাখলো দরজার সামনে দরজা খুলে বোয়ালি কলন্দ দেখিল নয়নে দেখে পানি থেকে ধোঁয়া উঠে জিগাই শেখ ফরিদের ধারে পানি গরম করলো কে বাবা বলো নাই আমারে মাথাটা তার উঠায় না মাথাটা তার উঠায় না মাথাটা নিচু দিকে রক্ত টপ টপ করে পড়ে ডাক দিয়ে কয় বাবা তোর মাথাটা নিচের দিকে কেন বাবা মাথাটা উপর দিকে উঠা মাথা যখন উঠাইছে দেখে দুই নয়ন বে বাড়ির বদলে বাড়ির মতো রক্ত ঝরছে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে তোর মতো ভক্ত জ্বর হয় তারা আর কিছু লাগে না রে বাবা আর কিছু লাগে না তবে একটা কষ্ট বাবা আমার আমি যে তোরে মুরিদ করতে পারব না বাবা শেখ ফরিদ কই কেন বাবা এই যে 12 বছর কাটলাম আমার দুইটা নয়ন দিলাম তবু আপনি আমার মুরিদ করবেন না কই না রে বাবা তোরে আরো ভালো জায়গায় আমি পাঠাই দেই দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাছে তোর জন্য অপেক্ষা তাই সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গিয়ে পরিশেষে আমার শেখ ফরিদ বাবা বায়াত গ্রহণ করেছে তাই বলি বাবা পালা শরীয়ত মারফত হয় হাসর কিয়ামত হয় গুরু শিষ্য হয় নবুয়ত বেলায়েত হয় পালার শেষ নাই বাবা কিন্তু একটা সবচাইতে বড় পালা দেখেন আসার পালা শেষ এখন যাওয়ার পালা এখন যাওয়ার পালা কখনো যেন চলে যায় এই যে সাধু সঙ্গ এই যে জিন্দা সব আমার দরবারে আমার এই জীবনে আর নাও হইতে পারে এই সাধু গুরুর ভক্ত এই চরণ ধুলি আমার জীবনে আর নাও হইতে পারে